হাই ফ্রেন্ডস, মিঠি স্টিম ওয়ার্ল্ডে সবাইকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি হৈমন্তী। আমি আজকে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা দেখো, কেউ কিন্তু স্কিপ করবে না। আর আমি আজকে তোমাদের সামনে যেই ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে নীলষষ্ঠীর ভিডিও। নীলষষ্ঠী সব মায়েরাই করে তার সন্তানদের মঙ্গল কামনার জন্য, আর আমিও আমার সন্তানের মঙ্গল কামনার জন্য করেছিলাম। আর সব সন্তানরাই যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, সেটাই কামনা করি আমি একজন মা হিসেবে। ভোলে বাবা সব সন্তানদের ভালো রাখো, সব সন্তানদের দুধে ভাতে রাখো। দেখো সকাল সকাল আমি স্নান করে নিয়েছিলাম, কিন্তু গঙ্গায় যাব সেই জন্য আগে একবার স্নান করে নিলাম, স্নান করলাম, শ্যাম্পু করলাম। এবার ঠাকুরের জন্য ফুল তুলে নিচ্ছি, ঘরের ঠাকুরের পুজো দিয়ে তবে আমি যাব। আর আমার এই ভিডিওটা করছে কিন্তু আমার মাম্মাম, ঠিক আছে? এই দেখো সাথে সে গোলাপ ফুলও দেখছিল, গোলাপ ফুল তুলছিল, মাকে ভিডিও করছিল। ও যাবে আমার সাথে, কিন্তু ওকে আমি গঙ্গায় নিয়ে যাব না। আমি আর বদ্দি ভাই আমরা দুজনে মিলে যাব গঙ্গায়, আর ওকে ওর ঠামি বাড়িতে রেখে যাব। তো ফুল তোলা হয়ে গেল। এবার আমি তুলসী পাতা তুলছি। পুজোর জন্য তো তুলসী পাতা লাগবে, সেই জন্য তুলসী পাতা আমি তুলে নিচ্ছি। অনেক ফুলই ফুটেছিল, আমি ভাবলাম কিছু ফুল আবার নিয়ে যাব, মন্দিরে নিয়ে যাব পুজো দেওয়ার জন্য। সেগুলো আমি আলাদা করে রেখেছি। আর ঘরের ঠাকুরকে পুজো দেবো সেই জন্য ফুল তুলেছি। আমার উপরতলাও কিছু ফুল ছিল, কিন্তু সেদিন আর সেটা তোলা হয়নি। তো ফুল তোলা হয়ে গেছে। এখন আমি চলে আসলাম ঘরে, সব ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি। পুজো দেওয়ার পরে এখন আমি আলতা পরছি, আর নেল পালিশও পরছিলাম, কিন্তু নেল পালিশটা আমার অতটা পছন্দ হলো না। শেষমেশে নেল পালিশটা পরাটা কমপ্লিটই করলাম না। তারপরে আলতা পরলাম। আলতা পরে যেতে হয়, সব শতবারেই পুজোর মধ্যে আলতা পরে, তার জন্য আলতা আমি পরেছিলাম। আর আমার আলতা পরা দেখে আরেকজনও আলতা পরার জন্য আমার কাছে বায়না করছিল। দেখো নেল পালিশ আমার এখনও পছন্দই হলো না। কয়েকটা কালারই নিয়েছিলাম, কিন্তু একটা কালারও ভাল লাগছিল না। তারপরে নেল পালিশ পরবই না ঠিক করলাম। এবার আলতা পরা শুরু করে দিয়েছি। আলতা পরছিলাম আর মাম্মাম বলছিল, মা আমিও কিন্তু আলতা পরবো। আমি বললাম ঠিক আছে, আমি পরে নিই, তারপরে তোকে পরিয়ে দেবো। তারপরে এখন মাম্মাম আমাকে ভিডিও করছে আর আমি আলতাটা পরে নিচ্ছিলাম। একবার ভাবছিলাম যে গঙ্গায় স্নান করতে যাব না, মন্দিরে যাব না, ঘরেই আমার ভোলে বাবা আছে, সেখানে আমি পুজো দেব। কিন্তু এবার আম তো মানে গঙ্গায় ভাসানো হয়নি, আমটা গঙ্গায় ভাসিয়ে তারপরে আম খাওয়া হয়, মানে এখনও আমের ডাল আমি খাইনি। সেই জন্য ভাবলাম যে না, কেমন লাগলো মনটা যে যাব না, আমটা ভাসানো হবে না, মানে কেমন লাগলো, নিজের মন থেকেই ভাল লাগছিল না। তারপরে ঠিক করলাম না, তাহলে আমি যাব, গঙ্গায় স্নান করে একবারে মন্দিরে পুজো দিয়ে আসবো। সেটাই আর কি হলো, ঠাকুরও সেটাই চাইছিল, তাই আর কি হঠাৎ করে আবার মাইন্ড চেঞ্জ করে গঙ্গায় যাওয়ার জন্য মনস্থির করলাম। আমার শাশুড়িমা বলেছিল একবার যে যাবে গঙ্গায়, গঙ্গায় না গিয়ে তুমি বাড়িতেও করতে পারো। তারপরে এখন বললাম যেটা, যে আমের জন্য, যে আমটা এখনও খাইনি একদিন, আর আমটা গঙ্গায় ভাসানো না হলে আবার সেই পহেলা বৈশাখীর দিন হয়তো বা যেতে হবে আম ভাসানোর জন্য। আবার সেই আরেকটাই, তার থেকে নীলের উপোসটা যেহেতু করেছি, একসাথে দুটো কাজই হয়ে যাবে। গঙ্গা স্নান হয়ে যাবে, আমটাও ভাসানো হয়ে যাবে, প্লাস মন্দিরে পুজো দেওয়া হয়ে যাবে, মানে এক বেরোলে সবগুলো কাজই হয়ে যাবে। তাই মনস্থির করলাম যে তাহলে গঙ্গায় যাব, আম ভাসাবো, তারপরে মন্দিরে পুজো দিয়ে আসবো। আর আলতা পায়ে আমাদের দুজনের পাটা কেমন লাগছিলো দেখতে, সেটা ভুলো না তোমরা, ঠিক আছে? জানাবে। আর মাম্মাম দেখো কি সুন্দর জামা কাপড় মেলেছে, দেখো একটা নাইটির মধ্যে কখানা ক্লিপ সে দিয়েছে, সেটা দেখে আমি জাস্ট অবাক। আমি তো খুবই হাসছিলাম। আমার দেরি হয়ে যাচ্ছিলো বলে মামামকে জামা কাপড় মেলতে বলাতে এই অবস্থা, দেখলেই সেটা তোমরা। তারপরে এবার আমরা মা মেয়ে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। এখন ওই বাড়িতে বিশাল রোদ উঠেছিল, মানে এখান থেকে আমার বাড়ি থেকে জাস্ট আমার শাশুড়িমার বাড়ি অবধি যেতে মাথা পুরো গরম হয়ে গেছে। মেয়ে তো মাথায় হাত দিয়ে বলছে, মা তোমার মাথা পুরো গরম। আর এই দেখো এই বাড়িতে যে শাশুড়িমার বাড়িতে গিয়ে দেখি বদ্দি ভাই ঠাকুরকে পুজো দিয়েছে। এই দেখো সব ঠাকুরের পুজো হয়ে গেছে, ভোলে বাবাকেও আম দিয়েছে, আর আমার শাশুড়িমা আরতি করছিল। সব ঠাকুরকে, তোমরাও ঠাকুরকে প্রণাম করে নাও।
তারপরে আমি আর বদ্দি ভাই বেরিয়ে পড়লাম গঙ্গায় যাওয়ার উদ্দেশ্যে। আর ঝাঁকুনি থেকে বদ্দি ভাইয়ের ঘটির থেকে দুধ পড়ে যাচ্ছিল। বাস এবার গঙ্গায় চলে এসেছি। দেখো অনেক ভিড় ছিল গঙ্গায়। অনেক লোক এসেছিল স্নান করার জন্য। কেউ উঠে যাচ্ছে, কেউ স্নান করতে যাচ্ছে, এইরকম প্রচুর ভিড় ছিল। দেখেছ? অনেক ভিড় ছিল, সবাই স্নান করতে এসছে। তারপরে আমরা গঙ্গায় আম ভাসলাম ভক্তি ভরে, মাকে নমস্কার করলাম ছিল। তারপরে গঙ্গায় স্নান করে আমরা এবার চলে আসলাম বাবার তলায় পুজো দেওয়ার জন্য। সেখানে এসে দেখি ভিড়। আমরা কিন্তু ভেজা জামা কাপড়েই ছিলাম, মানে ভেজা শাড়িতেই ছিলাম, শাড়ি আর চেঞ্জ করা হয়নি আমাদের। তারপরে এবার লাইন দিলাম। আর ওইখানে কিন্তু একটা ছোট মতো মেলাও বসেছিল। দেখেছো কত মেলা? মাম্মাম থাকলে তো বাস অস্থির হয়ে যেত। সেটাই আমি আমার বদ্দি ভাইকে বলছিলাম যে এই তো মেলা মাম্মাম দেখলে অস্থির হয়ে যেত, মেলায় যাব। এই দেখো বাবার তলায় লাইন ছিল তখন, অনেকটাই লাইন ছিল। একজন আবার ব্যাগ হারিয়ে ফেলেছে, তার পার্স ব্যাগ হারিয়ে ফেলেছে। মন্দিরের একদম কাছাকাছি আমরা চলে এসেছি। মন্দিরে ওই দেখো ভোলে বাবা। আর ওখানে একটা ছিল, শিবলিঙ্গ ছিল, কিন্তু সেটার আর তোলা হয়নি। আর বাইরে এবার আমরা ধূপ ধুনো দিলাম ঠাকুরকে। এই মন্দিরের বাইরেই এটা ছিল। আমরা অঞ্জলিও নিয়েছিলাম, মানে যেখানে তোমার পুজো হয়েছিল আমরা জল ঢাললাম, সেখানে আর অঞ্জলি দেওয়ার ব্যবস্থা করেনি। অঞ্জলি দিতে গেলে বাইরে দিতে হবে, কেননা প্রচুর ভিড়, তো ভিড়ে মেনটেন করার ব্যাপার আছে সেই জন্য। আর অন্নপূর্ণা মন্দিরও ছিল, সেটার ফটো তোলা হয়নি। অন্নপূর্ণা মাকেও আমরা পুজো দিলাম। তারপরে বাস এবার আমরা টোটোতে উঠে পড়েছি। এবার আমরা বাড়িতে যাচ্ছিলাম। এবার তোমরা মামামের কণ্ঠে একটা গান শোনো। भोले बाबा तेरे क्या ही बात है, भोले शंकरा तेरे क्या ही बात है, दूर हो के भी तो साथ है, ओ दूर हो के भी तो साथ है। खुद को मैं कर दूं कर तुझके समर्पण, मैं तेरा आंसू तू मेरा दर्पण, तेरे होने से मेरे सारी जिंदगी सजी है, लगी मेरे तेरे संग लगी ओ मेरे शंकरा, लगी मेरे तेरे संग लगी ओ मेरे शंकरा, लगी मेरे प्रीत तेरे संग मेरे शंकरा, लगी मेरे तेरे संग लगी ओ मेरे शंकरा। तू पिता है मेरा और तू ही रहेगा, मेरी हर गलती तू हंस कर सहेगा, तेरे शाप से मांगा उड़ गया है रे पंछी, सब तेरी बदौलत है आज रघुवंशी, तू सूक्ष्म है और तू ही विशाल, तू उत्तर है और तू ही सवाल, तू है सत्य बाकी जिंदगी भी ना सकी है, लगी मेरे तेरे संग लगी ओ मेरे शंकरा, लगी मेरे तेरे संग लगी ओ मेरे शंकरा, लगी मेरे प्रीत तेरे संग मेरे शंकरा, लगी मेरे प्रीत तेरे संग मेरे शंकरा। ध्यान में है मगन तन पे ओढ़ कर के चोले मुझे अपने रंग में रंगते, संग खेल मेरे होली ना आसन है, नीचे ना है कोई खटोले, मुझे अपने रंग में रंग दे, संग खेल मेरे होले, बस भी करो अब मेरे शंकरा, भांग रगड़ के बोले ये गोरा, तुम नहीं राजे है गोरा लौट के राजी है, लगी मेरे तेरे संग लगी ओ मेरे शंकरा, लगी मेरे तेरे संग लगी ओ मेरे शंकरा, लगी मेरे प्रीत तेरे संग मेरे शंकरा, लगी मेरे प्रीत तेरे संग मेरे शंकरा, लगी मेरे तेरे संग लगी ओ 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 मेरे शंकरा। তো গানটা তোমাদের কেমন লাগলো জানাতে হলো না। আর নীল ষষ্ঠী পুজোর ভিডিওটা আমি এখানে আজকে শেষ করছি। তো ফ্রেন্ডস আজ অবধি থাকুক, টাটা বাই বাই, নেক্সট ভিডিওতে আবার মিট করছি।